এই দেহ আদম আলাইহিস সালামের দেহ, আদম সরাসরি আল্লাহ পাকের সূরত, আমাদের সূরত আমাদের পিতামাতা, আমাদের সূরত আমাদের পিতামাতা, কিন্তু বাবা আদমের কোনো বাবা নাই, মা হাওয়ার কোনো মা নাই, তাদের সূরত কেন? কথা বল ঠিক কিনা? আল্লাহকে আমি নিজ সূরতে আদম বানিয়েছি, আল্লাহ পাকের কুদরতি সূরত। এই সূরত যেভাবে নিয়ে পৃথিবীতে আসছেন, এই সূরতে আল্লাহর সামনে দেখাইতে হবে, কারণ দেহটা আপনার নয়, দেহটা স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছে উপহার। এটা আমানত, আমানতের খেয়ানত যে করে এটা কি শাস্তিযোগ্য না? কোনটা করে? এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো, কোন সময় কিভাবে হাত তুলতে হবে, কিভাবে বাঁধতে হবে, সাজদা কিভাবে দিতে হবে, সবকিছুই আপনাকে আমার জানতে হবে। যাই না আমল করতে হবে, না যাই না আমল করলে কোনো লাভ হবে না। এই জন্য বলা হয়েছে আলেমের ঘুম আর মূর্খের ইবাদত সমান। আলেমে ঘুমাইবো, মূর্খের ইবাদত করবো, কিন্তু সব আলেম হইব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ তুমি বুঝতে পারছে। আমার কথা এটা না, কথা হইছে নামাজ তো আমরা পড়ামি, আমরা মুসল্লি মানুষ, নামাজ পড়ি, খারাপ কাম করি, এই নামাজে কাম করি। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ, নামাজই একমাত্র আপনাকে আমাকে খারাপ কাম থেকে বিরত রাখে। নামাজই কি এটাই বুঝি না, নামাজ কি এটাই বুঝি না। হ্যাঁ, এই জন্য বাবা নামাজ পড়বেন, বুঝে শুনে পড়বেন। আপনি ইমানদার মানুষ, মুসলমান মানুষ, ইমান গ্রহণ করার পরে আপনার জন্য নামাজের আদেশ এসেছে। এই জন্য আপনাকে সঠিক টাইমে নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়, বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নামাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, আল্লাহর জিকিরও আল্লাহর জিকির। এক কথায় যেই কাজে আল্লাহকে স্মরণ হয়, যেই কাজে আমার মাওলাকে স্মরণ হয়, ওইটাই হলো জিকির। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সকলের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যাকে ইলমে তাসাউফের ভাষায় লতিফায়ে কলব বলা হয়। এই কলবের মধ্যে যখন গুনার ময়লা ভরে, তখন নামাজ পড়লে আপনার ভিতরে শান্তি লাগবে না, রোজা রাখলেও আপনার পরিপূর্ণ তৃপ্তি আসবে না। যখন এই কলবটা আপনার পবিত্র থাকে, তখন আপনি অল্প আমল করে আমলের স্বাদটা অনুভব করতে পারবেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখবেন। এই যে নিঃশ্বাস ফেলতেছেন, আবার নিঃশ্বাস টানতেছেন, আল্লাহকে কয় টাকা দিছেন? দিছেন কেউ? আল্লাহ আসদিন জিগাইবো, বাবা তোমার যে আমি হায়াতটা দিলাম, একবার শ্বাস ফেলছো, একবার টানছো, আমার নামটা কয়বার স্মরণ করছো? আটকে তো কি আটকে তো না? আটকে যাবো গা। এই জন্য বাবা আল্লাহকে স্মরণ করবেন সর্বাবস্থায়, আল্লাহ কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে। বিসমিল্লাহ যে বরকত, এই বরকত শুনেন যে সারা জীবন বিসমিল্লাহ বলতে মানছিব, বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মারফতি একটা কথা বলি, একেবারে মারফতি কথা, খুব মনোযোগ সহকারে শুনবেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, এবং দুজকের ফেরেশতা হলো 19 জন, মানে যারা শাস্তি দিব। আপনি যদি মাগরিবের সময়, ফজরের সময় 19 বার বিসমিল্লাহ পড়তে পারেন, তাহলে ওই 19 জন ফেরেশতা আপনার বন্ধু হইয়া যাবে। দিন রাত মিলায় কয় ঘন্টা? আমার একটু উত্তর দিন। দিন রাত মিলায় কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত হয়েছে, মানে 5টা ঘন্টা এবং 5 ওয়াক্ত নামাজের লাগবে। তার বাহি কয়টা হয়? 19 না? 24 ঘন্টাতে 5 বার দিলে কত তাহে? 19। তো বিসমিল্লাহ আমাদের কয়টা অক্ষর? 19টা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আর বিসমিল্লাহ দিয়ে আল্লাহ এই রাত দিন বানাইছে, বলেন না সুবহানাল্লাহ? এই জন্য 5 ঘন্টা আল্লাহর ইবাদত নামাজ, বাকি সময় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রতি মিনিটে মিনিটে আপনার গুনাহ মাফ হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বিসমিল্লাহর আমল শুরু করেন, বিসমিল্লাহর আমল শুরু করেন। বিসমিল্লাহ যদি আমলে পরিণত করতে পারেন, বিসমিল্লাহ বলে বিষ খাইবেন, এটা হজম হইয়া যাবে। নবীর সাহাবী কইতাম নি, ঘটনাটা কইতাম। নবীর সাহাবী নাম হইছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গেছে এক জায়গার মধ্যে, একটা তাবু গাছে, তার সাহাবীদেরকে, তার যে সঙ্গীরা লইয়া তাবু গাইরা তিনি ইসলাম প্রচার করতেছে, তার ধর্ম প্রচার করতেছে। এমন সময় তার যে সঙ্গী সাথী, তারা বলতেছে, হুজুর, এই যে আপনি অনারবি দেশের মধ্যে আসছেন, এখানকার কোন মানুষ যদি আপনার বিষ খাওয়ায় না, কোন খাবারের সাথে আপনি কি ভাবে আপনারা কই পাই তো বিষ খাওয়াইবো, মানে হেরারে বৃষ্টি কেমন একটু দেখি যে আনোছে, বলেন না সুবহানাল্লাহ? হেরারে বিষ কেমন একটু দেখি আনো।
তখন কয় জানতাছি। তখন একজন গেছে, গিয়া তাদের এক লম্বা যে বিষ, যেটা খাওয়ার 1 ঘন্টার ভিতরে মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, ওই বিষটা আনছে। উনি বিষটা হাতে নিছে, নিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই বলে বিষ খাইলো। খোদা কি কসম, তার একটা পশমেরও কোনো ক্ষতি হইল না। বিষ তো ফেটে গেছে। বিষ খাইলে কি মানুষ বাঁচে না, মরে? বিসমিল্লাহ করে বিষ খাইছে, এটা ওজন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহর আমল শুরু করেন, বিসমিল্লাহর আমল শুরু করেন। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর, 19টা মুয়াক্কেল আছে, 19 জন ফেরেশতা আছে, এবং 19টা আপনার যেই কাজে করবেন খালি বিসমিল্লাহ, হে বিসমিল্লাহর মুয়াক্কেল আমাকে কাজটা করে দাও, আল্লাহ পাকের পক্ষ থেকে বিসমিল্লাহর মুয়াক্কেল আপনার কাজ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, যদি পারেন আপনি আমি সকলে করার চেষ্টা করব। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় ওযু করিয়া ঘরের ভিতরে বসে হালকা আলো জ্বালাইয়া, একটু সুগন্ধি জ্বালাইয়া, শরীরের মধ্যে একটু সুগন্ধি মাখিয়ে একদম নীরবে বৈশা, কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, খালি বলবেন আজিবে জিব্রাইল বাহাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে পাঠ করবেন 40 দিন, 19 শতবার। এভাবে পাঠ করার পরে আবার 40 দিন শুরু করবেন 3800 বার। একই টাইমে দেখবেন 19 জন ফেরেশতা আপনার আশেপাশে ঘুরতেছে, আপনি অনুভব করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। অনুভব করতে পারবেন এবং কবেন একটা রোগী আইছে, কোন আপনি ডাক্তারি ভালো হইতেছে না, খালি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার একটা ফুমার ভাই, ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমল করতে হবে, আমল ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য আপনি আমি মাহফিলের মধ্যে আসছি, এখানে বসে যদি আল্লাহ পাকের নামে জিকির করতে পারেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। আজকের এই মিয়ার বাপের বাড়ি জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হইতেছে, মাওলানা শাহজাহান সাহেবের যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলের বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছে, তোরা সাক্ষী থাক। ওই বান্দার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গে সারা শরীরে যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে তারে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিলাম। সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? যদি থাকে তাহলে আসুন সে আল্লাহকে একটু মন প্রাণ খুলে ডাকি, একটু তালে তালে আল্লাহ 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 আল্লাহ, জবান বলেন আল্লাহ 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 আল্লাহ। চিৎকার মেরে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যদি কোনো ইসলামিক মাহফিল হয়, মাজলিস হয়, তোমরা কি করো, এখানে গিয়ে একটু বসো, অল্পক্ষণ বসো। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর বইলে কি হইব? সিদ্দিনা সানা, 60 বছর একটানা যদি তুমি নফল ইবাদত করো, একটানা, তো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, একটানা নফল ইবাদত করতো 60 বছর একটানা, যে সব হইতো, মাহফিলে গিয়ে অল্পক্ষণ বসবা, আলেমের কথা শুনবা, তাদের চেহারা দেখবা, চেহারা দেখলেও চোখের গোনা মাফ, বসলে 60 বছর নফল ইবাদত সব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি বাইক বয়ে থাকলে পাওয়া যাবে? ওয়াজ তো বাড়িতে কোনটা করবে, মোনাজাত। কিন্তু মাহফিলে লাভটা কি? যে আলেমের চেহারা দেখতেছেন, আমরা তো আলেম না, আলেমের ছাত্র, আলেমের পায়ের ধুলা পরিমাণ না। এই যে আজকে যে মাদানী কাফেলা আছে, এই যে মাদানী কাফেলা সারা বিশ্বের মধ্যে তাদের কাজ, কেন তারা কাজ করে? তাদের নিজেদের স্বার্থটা কি? কোন স্বার্থ আছে? বিনা স্বার্থে তারা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাড়িঘর ছাড়িয়া মানুষ পাড়ার মহল্লায় যারা নামাজ পড়েন তাদেরকে নামাজের দাওয়াত দেয়, যারা দাঁড়িয়ে রাখে না সুন্নতের কাজ করেন তাদেরকে সুন্নতের দিকে আকৃষ্ট করে। হ্যাঁ, এই যে করতেছে তারা বিনা পরিশ্রম, এই যে পরিশ্রমটা করতেছে, তা তো টিহা দেয় না, কেউ দিছে, কেউ টিহা এই পর্যন্ত। এই যে বিনা পরিশ্রমে মানে বিনা কারণে যে কষ্টটা গুলো করতেছে, কারণটা কি? যাতে আখিরাতে আল্লাহর সামনে বলতে পারে যে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য, তোমার নবীর সুন্নতের জন্য আমরা এই কষ্টটা করছি, এ রাসূল আমাকে মাফ করুন। বলেন না সুবহানাল্লাহ। মূলত তাদের এই আশা, আল্লাহ যাতে তাদের প্রত্যেককে নেক হায়াত দান করে। বলেন আমিন। যদি সম্ভব হয় আপনাদের ছেলে অথবা আপনি নিজেই যদি পারেন তাদের সাথে সংযোগ হন,
একটু গিয়া দেখেন না, কয়েকদিনে সফর করেন, দেখেন জীবনটা পরিবর্তন হতে পারে। কথা ঠিক কিনা? হেদায়েত নিজের কাছে, আমার কাছে না, আপনার কাছে না। হেদায়েত আপনার নিজের কাছে। আপনি যেদিন নিজে ভালো হবেন, ওই দিনই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি হেদায়েত আসবে। আর আপনি সারা জীবন আমি ওয়াজ করলাম, এই যে আর আগে তালিম দিল, মসজিদে মসজিদে আপনাকে বুঝাইলো, কোনো কাজ হবে না যদি না আপনার ভিতরে নিজে অনুতপ্ত না হন। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। ওয়াজ মাহফিল একটা বছরে একটাই হয়, বছরে এক জায়গায় একটাই হয়। এই জন্য মাহফিলটাকে একটু সম্মান করবেন, একটু মহব্বতে ধৈর্য সহকারে কয়েক মিনিট বসবেন। আপনারা রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয়েক মিনিট বসবেন। আমি আশা করব অল্প কথা বলবো, কিন্তু অল্প বললেও যদি আপনারা আমলে পরিণত করতে পারেন, খোদা কি কসম, দুনিয়া এবং পরকালে উভয় জগতে কামিয়াবি হবেন। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে আপনারা বসে আল্লাহ পাকের জিকির করলেন, প্লাস নবীর প্রতি দুরূদ শরীফ পড়লেন, এতে কি লাভ হলো না লস হলো? কেমন লাভ? আমার নবীজি বলছেন, যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে সে আমার তত কাছে থাকে। এমন যে ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়লো মহব্বতে, কয়বার? 50 বার। কেমনে? আপনি ফজরে পরে 10 বার পড়তে পারেন, জোহরে পরে 10 বার, আসর মাগরিব এশা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যদি 10 বার করে পড়েন তাহলে কয়টি হয়? 50 হয়ে যায় না? 10 বার পড়তে তো বেশিক্ষণ সময় লাগার কথা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো দুরূদ শরীফ, এটা পড়তে কতক্ষণ সময় লাগে? আমরা তো পড়ি না। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির নিজ জবান মুবারকের ঘোষণা, যদি কোনো মানুষের পৃথিবীর মধ্যে 50 বার দুরূদ শরীফ পড়ে আমার মহব্বতে, হাসরের ময়দানে আমি স্বয়ং নবী তার সাথে মুসাফা করব। আর আপনি নবীর হাত যদি আপনার হাতের সাথে লাগিয়া যা, তাহলে আপনার কি বেহেশতে নিব না দুজকে নিব? নবীর হাতে লাগলে কি দুজকে যাইব? তাইলে এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। দুরূদের উপরে কোনো আমল নাই, দুরূদের উপরে একটাই আমল, আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, সাথে আল্লাহর ইবাদতটা করবেন। আল্লাহর ইবাদত কি? আল্লাহর স্বয়ং ইবাদত হচ্ছে দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা আল্লাহ রাখে না, মানে আমরা তো নামাজ পড়ি। কেমন নামাজ? নামাজও পড়ি, এতে বিড়িও খাই, আছে না নাই? নামাজও পড়ি, বাটপারি করি, জিটারি করি, কিস্তি তুলি, হারাম কাজ করি, সুদ ঘুষ খাই, কি খাই না? মনে রাখবেন, নামাজেই নামাজিকে সরল পথে আনে। কথা কোন ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সোজা পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়িল না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়িল না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। সুবহানাল্লাহ বলেন। আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা ছাড়া, আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা ছাড়া, ওরে আরাম আয়াস সবই হারাম, আরাম আয়াস সবই হারাম, সদাই তাকে ধ্যানের গড়ে, আরাম আয়াস সবই হারাম, সদাই তাকে ধ্যানের গড়ে, নামাজে নামাজিকে সোজা পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। কইতাম একটা কইতা, আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, কিন্তু অনেকে ফেস লাগবে, ফেস লাগে, আমার কিছু করার নাই, সরাসরি হাদিস। আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ধরবে আল্লাহ কঠিন হাসরেতে, যেমন আছো তেমন দিবা, যেমন আছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আছো তেমন দিবা আমানতি দেহটারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা?